গত 10 বছরে মেঘনা নদীর গর্ভে বিলীন হয়েছে হাতিয়ার চাঁদনী ইউনিয়নের 20টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে আরও অন্তত 10টি প্রতিষ্ঠান। বারবার শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙনের কবলে পড়ায় এখানকার শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে। বিলীন হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকরাও বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। মেঘনা নদীর ভয়াল স্রোতে একের পর এক বিলীন হচ্ছে হাতিয়ার চানন্দী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গত 10 বছরে হারিয়েছে অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠান। এতে অনেকটাই ভেঙে পড়েছে চানন্দী ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা। বারবার শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙনে বিলীন হওয়ায় লেখাপড়ায় আগ্রহ হারিয়েছে এই এলাকার শিক্ষার্থীরা। জড়িয়ে পড়ছে নানা রকম শিশু শ্রমে। আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক শিক্ষকরাও। আমি স্কুলে পড়তাম, নদী ভাঙনের কারণে স্কুলও ভাঙিয়েছে, এখন আমাদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আমি এখন আর পড়তে পারছি না। আমার স্কুলে ছাত্রের সংখ্যা ছিল প্রায় 350। এরা এখন এক একজন এক এক দিকে চলে গেছে জীবিকার তাগিদে। 4 জন শিক্ষকের মধ্যে আমি একটা এখন বর্তমানে নদী ভাঙার কারণে কোনো কর্মসংস্থান না হওয়ার কারণে একটা ফার্মেসিতে আছি। বর্তমানে চানন্দী ইউনিয়নে ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও 10টি শিক্ষা প্রতিষ্ঠান। এতে চরম অনিশ্চয়তায় ভুগছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যখন জোয়ার ওঠে তখন বিদ্যালয়ের মাঠে এবং রাস্তায় অনেক পানি জমে। এই বিদ্যালয়টা ভেঙে যায় তাহলে আমাদের 375 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। হাতিয়ায় নদী ভাঙন রোধে একটি সরকারি প্রকল্প চলমান থাকলেও মেঘনার আগ্রাসনের কাছে তা যথেষ্ট নয় বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ভাঙনটা এত পরিমাণ তীব্র, চারদিকে মেঘনা, সন্দ্বীপ চ্যানেল এবং বঙ্গোপসাগরের যে যৌথ একটা প্রভাব আসলে এই এলাকা রয়েছে, যার জন্য আমাদের যে পরিমাণ কার্যক্রম পরিচালনা করা দরকার, তার আপৎকালীন যে কাজগুলো আমরা করছি তা সে প্রয়োজনের যদি বলি অরিজিনাল যতটুকু দরকার তার চেয়ে খুবই সামান্য। গত 10 বছরে চানন্দী ইউনিয়নে 40,000 একর জমি নদী গর্ভে বিলীন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বসতি ভিটা হারিয়েছেন অন্তত 20,000 পরিবার। সুলাইমান কবির, RTV।